একবার পরপর ৩ বছর ধরে মিশরে অনাবৃষ্টির ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। তখন দেশের নেত্রীয় লোকজন ফেরাউনের নিকট উপস্থিত হয়ে বলল, হে আমাদের প্রভু, আমাদেরকে এ মহা বিপদ হতে রক্ষা করুন। ফেরাউন বলল, মূসার অপচেষ্টা ও জঘন্য কারসাজিতেই এমন হয়েছে, অতএব তোমরা সকলে তার নিকট গিয়ে এ বিষয়টি বলো। ফেরাউনের কথা মতো তারা সকলে একত্রিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হে মূসা, তুমি যদি তোমার খোদাকে বলে আমাদেরকে এ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে পারো, তাহলে আমরা তোমার খোদার প্রতি ঈমান আনব ও তোমাকে খাঁটি নবী বলে বিশ্বাস করব। হযরত মূসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। অমনি আল্লাহর রহমতে দেশে প্রচুর বৃষ্টি হলো, যার ফলে দেশ আবার ফুলে ফলে সুশোভিত হয়ে গেল। কিন্তু লোকজন তাদের কথা রক্ষা করল না। তারা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনল না। তারা বলল, আমাদের প্রভু ফেরাউন এবং আমাদের দেবদেবীগণের দোয়ায় দেশে বৃষ্টি হয়েছে, তারাই আমাদের অভাব মুক্ত করেছে। কিছুদিন পর মিশরে আরো একটি বিপদ দেখা দিল। লোকজন ফেরাউনের কাছে গিয়ে তার কোনো প্রতিকার পেল না। অবশেষে তারা বাধ্য হয়ে হযরত মূসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে সবিনয় আবেদন করল, হে মূসা, এবার তুমি তোমার খোদার নিকট দোয়া করে আমাদের এ বিপদ হতে রক্ষা করো। আমরা প্রতিজ্ঞা করছি, যদি আমরা এ বিপদ হতে মুক্ত হই, তবে অবশ্যই আমরা সকলেই তোমার খোদার প্রতি ঈমান আনব এবং তোমাকে নবী বলে স্বীকার করব। হযরত মূসা আলাইহিস সালামের হৃদয় বিগলিত হলো। তিনি আল্লাহর দরবারে মিশরীয় কিবতীদের জন্য দোয়া করলেন। আল্লাহ পাকের অসীম অনুগ্রহে এবারও তারা বিপদ হতে মুক্তি পেল। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, এখন তোমরা তোমাদের ওয়াদা অনুযায়ী আল্লাহর উপর ঈমান আনো, তখন তারা বলল, আমরা কেন তোমার আল্লাহর প্রতি ঈমান আনব? তোমার আল্লাহর দ্বারা আমরা কোনো ফলই পাইনি। যা কিছু হয়েছে তা সবই আমাদের খোদা ফেরাউনের দ্বারা হয়েছে। এভাবে একাধারে প্রায় 12 বছর পর্যন্ত বারবার তাদের প্রতি বিভিন্ন রকম বালা মুসিবত নাজিল হয়েছিল, যেমন প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং, নানা রকম বালা মুসিবত তাদের উপর নাজিল হয়েছিল এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়ানক ঘটনা ও কাণ্ড একের পর এক তাদের প্রতি অবতীর্ণ হচ্ছিল। আর তারা এতে দিশেহারা হয়ে প্রতিবারই হযরত মূসা আলাইহিস সালামের নিকট গিয়ে ঈমান আনার কথা বলে শপথ করে তার দ্বারা আল্লাহর দরবারে দোয়া করিয়ে বিপদমুক্ত হয়েছিল। আর প্রতিবারই তারা তাদের ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল। অবশেষে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার অনুচরদের প্রতি বিরক্ত ও রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি বনি ইসরাইলগণকে নিয়ে এক রাতে সংগোপনে মিশর হতে বের হয়ে যাও। তোমরা এমনভাবে বের হয়ে নীল নদীর তীরে পৌঁছবে যেন মিশরের কিবতীগণ কিছুতেই বুঝতে না পারে। তারপর অতি কৌশলে আমি তোমাদেরকে নীল নদী পার করিয়ে দিব আর ফেরাউনকে তার দলবল সহ নীল নদে ডুবিয়ে মারব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ হতে এ আদেশ পেয়ে মিশরের সর্বত্র বনি ইসরাইলদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে জানিয়ে দিলেন। এরপর তারা সকলে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, খাদ্যসহ নগদ টাকা পয়সা, গৃহপালিত জন্তু নিয়ে গোপনে যাত্রা করার জন্য প্রস্তুত হলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।